সকালটা আজকে চা দিয়েই শুরু করে দিলাম। তো দিনটা হচ্ছে শনিবার, আর উঠেছি তখন সকাল 6টার মতো। তো আজকে একটু তাড়াতাড়ি আছে সব কিছু, কারণ আজকে যাব হচ্ছে মেজো দেওরের বাড়ি। তো সেটা হচ্ছে বারাসাতে। তো ওই জন্য তাড়াতাড়ি উঠেই সমস্ত কাজকর্ম সেরে নিয়ে একেবারে চা বসিয়ে দিয়েছি। তো সবারই চা বসিয়ে দিয়েছি, তোমাদের দাদাভাইও চা খাবে, ছেলেও চা খাবে। তো ঝটপট চাটা করে নিয়ে তারপরে চাটা ছেঁকে নিয়ে তারপরে হচ্ছে তোমাদের দাদাভাইকে দিয়ে দিই। তোমাদের দাদাভাই খাবে, ছেলে খাবে, আমি খাবো। তো মায়ের তো চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো চলো আগে চাটা খেয়ে নিই, তারপরে এসে তো এদিকে দুপুরে রান্না বান্না চলছে। দুপুরে রান্না আজকে হচ্ছে মাছের ঝোল হবে, আর এখানে মাছের তেল আছে, মাছের তেলটা ভাজা হবে। এখানে দেখো মাছ ভাজা হয়ে গেছে সকাল সকাল রান্না করে মাছের তেলটা এই বেগুনটা দিয়ে ভাজা হবে তাড়াতাড়ি খেয়ে। আর এই দেখো এখানে হচ্ছে মাছ হচ্ছে ভাজা চলছে এখন, এরপরে ঝোলটা হবে। ঝটপট করে রান্না আর এখানে তো প্রেসার কুকারে আলু সিদ্ধ করে নিয়েছি, সেই সিদ্ধ আলু দিয়েই মাছের ঝোলটা হবে। কারণ আমি আলু সিদ্ধ করে নিয়ে তবে আমি রান্না করব। হচ্ছে ট্রেন ধরতে। তো এদিকে তো রান্না দেখতেই পাচ্ছ, পটল ভাজা বসিয়ে দিয়েছি। তো এবারে বিশেষ কিছু রান্না একবারে বেশি কিছু করব না, কারণ যেহেতু অনেকটা দূরের জার্নি, তো বেশি একটু হালকা টালকাই রান্না করব। তো ওই জন্য একটু ডাল, পটল ভাজা, আর হচ্ছে এদিকে ভেন্ডি ভাজা, আর এদিকে হচ্ছে উচ্ছে দিয়ে আলু দিয়ে একটু ভাজা। তো এইটা করেছি। তো ঝটপট করে একটু ভাজা টাজাগুলো করি, এবার রান্নাও একটু তাড়াতাড়ি করতে হবে। তো ওই জন্য ডাল ভাজা টাজার মধ্যে দিয়ে ছেড়ে দিলাম। আর এদিকে তো ভাত হচ্ছেই, ভাত তো আগেই বসিয়ে দিয়েছি। তো ভাত ফুটে অফ করে গিয়ে আমি এদিকে সেরেছিলাম সব কাজকর্ম। তো তারপরে হয়েছে আবার ঘরের রান্নাবান্না যেটা বাকি ছিল সেটা করতে নিয়ে নিয়েছি। আর এদিকে সিঙ্কের কিছু বাসন আছে, সেই সব বাসনগুলো অল্প কিছু মাজা হয়েছে আর অল্প কিছু বাকি রয়েছে। সেগুলো সব একবারে রান্না কমপ্লিট করে নিয়ে তারপরে হচ্ছে পরিষ্কার টরিষ্কার করে একবারে সিঙ্কটাকে মেজে ধুয়ে সব কিছু গোছগাছ করে রেখে তবে কিন্তু আমরা রেডি হব। তো এদিকে দেখতে দেখতে পটল ভাজা তো হয়েই গেছে, দেখতেই পাচ্ছ। তো চলো ঝটফট করে আগে রান্নাটা সেরে নিই। তো চলো এদিকে রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট করে খাওয়া দাওয়া করে গুছিয়ে রেডি হয়ে একেবারে হচ্ছে আমরা বেরিয়ে পড়েছি মেজো দেওরের বাড়ির উদ্দেশ্যে। তো চলো ট্রেনও এসে গেছে, আর যাচ্ছি হচ্ছে আমরা শিয়ালদা লোকালে। আর দেখেছো বকতে বকতে কিন্তু তোমাদের ইন্ট্রোটা দিতেই ভুলে গেছি। তো চলো আগে ঝটপট করে ইন্ট্রোটা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? কাবেরী ডেইরি ব্লগে, নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম জানাই। তো এবার চলে এসেছি। এবার ট্রেনের মধ্যে তো অনেকটা জার্নি, তো আমাদের জার্নি শুরু। আর একটা কি ভালো হয়েছে বলো তো, আমরা যেহেতু শিয়ালদা লোকালটা ধরেছি, তো ওর জন্য হচ্ছে শিয়ালদা লোকালটা ধরার কারণে তো আমরা হচ্ছে দুটো ট্রেনেই চলে যেতে পারবো। তো বেশি আমাদের ট্রেন পাল্টাতে হবে না, কারণ আমরা এখান থেকে ডাইরেক্ট যাব হচ্ছে দমদম। তো দমদম থেকে তারপরে ট্রেন ধরে একদম হৃদয়পুর স্টেশন, তো ওই পর্যন্তই যাব। তো এদিকে জার্নিটা হচ্ছে অনেকটাই লম্বা। আর এদিকে দেখো মেয়ের কাণ্ড, মেয়ে এবার কী করছে দেখো এখানে বসে। তা সে তো বসা যে সিট পাচ্ছে, কিন্তু সে তবু বসবে না, এই রকম। আর মুখের অঙ্গিভঙ্গি দেখো, আমি এদিকে ভিডিওটা করছি বলে ও মুখে এরকম অঙ্গিভঙ্গি করছে। তো সেই দিকে খুব হাসাহাসি করছিলাম, এই আর কি। তো চলো বলতে বলতে দেখা যাক কত দূর যাওয়া যায়, মানে কতটা দূরে এসে গেছি। তো এদিকে মোটামুটি কিছুটা দূরে চলেই এসেছি। তো কোন স্টেশন এই মুহূর্তে আমার ঠিক মনে পড়ছে না, তবে কিছুটা দূরে স্টেশন থেকে আমরা জাস্ট ট্রেনটা থেকে ঢুকছি স্টেশনে। তো স্টেশনে ঢুকে এবার এখনও অনেকটাই জার্নি কম নয়, জার্নি হচ্ছে সেই আমাদের দমদম পর্যন্ত। তো সেই জার্নি এখন চলবে বিকেল 5:30 6টা পর্যন্ত। আর জানো তো শিয়ালদা লোকালটা ধরেছি, তো শিয়ালদা লোকালটা ধরেছি এত লেট করেছে, তো তার জন্য আমাদের পৌঁছাতে অনেকটা লেট হয়ে গেছে। তো কী আর করা যাবে, তো ট্রেনের সঙ্গে তো আমরা পারবো না, ট্রেন যে সময় আসবে সেই সময়ই আমাদেরকে যেতে হবে, এই আর কি। সবাই তো আমরা ট্রেনের ওপরই ভরসা। কোথাও গেলে তো দূরে কোথাও গেলে ট্রেনে যাই, আর কাছে কোথাও গেলে হচ্ছে আমরা গাড়িতেই চলে যাই। তো দেখতে দেখতে দেখো আমরা কিন্তু ব্যান্ডেল পৌঁছে গেলাম। তো এখনও কিন্তু আমাদের অনেকটা পথ অতিক্রম করে যেতে হবে। তো যেহেতু একটা ট্রেন উঠেই বসার জায়গা পেয়ে গেছিলাম, তো সেই জন্য কোনো সমস্যা কিছু হয়নি।
তো আর একটা সমস্যা বলছে, যেটা হচ্ছে ওই দিকে স্টেশনে মানে হৃদয়পুর নেবে, সরি দমদম নেবে যখন হৃদয়পুর স্টেশনের ট্রেনটা ধরবো, তো সেই ট্রেনটায় কিছুটা কিন্তু ভিড় ছিল। তো সেই কারণে আমি কোনো ভিডিও তখন করতে পারিনি। তো যা ভিডিও করার আবার হচ্ছে মেজদাওরের বাড়িতে গিয়ে তারপরে সেই সব ভিডিওগুলো করেছিলাম। ঠিক আছে, তো চলো দেখতে থাকো ভিডিওটা। আমরা চলে এসেছি অলরেডি হচ্ছে একদম আমার মেজো দেওরের ফ্ল্যাটে। তো এবার ফ্ল্যাটে উঠবো, ফ্ল্যাটের সামনেই আমরা চলে এসেছি এখন। হাই রে, তোরা কি হাঁটতে পারছিস না? আমার মা আর আমার ছোটো যা হচ্ছে টায়ার্ড হয়ে পড়ছে বিশাল, ওরা আর হেঁটে আসতে পারছে না। হয় দেখ একতলা যাবো, তাও আবার লিফটে উঠছে, চিন্তা করে যা। লিফটে থেকে আগে উঠে যাবো আমরা, হয় ওরা লিফটে উঠছে, চিন্তা কর। দেখ না, ওরা লিফটে উঠছে, সব ভালো করে বন্ধ না করলে উঠবে না। ওয়ান কর চলো এবার হচ্ছে আমরা উঠে পড়ছি। চলে এসছি। না এই একটা সিঁড়ি আমার লিফট, বুড়ো মানুষ না। উঠছিল না ঠিক করে, আটকাছি এই জন্য উঠছিল না। হ্যাঁ আটকে টেনে দে না যাবে না ওটা। হ্যাঁ ব্যাস ছেড়ে দে না, ওই পাশে ওটাও দিতে হবে, দুটোই দিতে হবে, দুটোই দে। ওটাও খোল, ওটা খোল না, ও দিয়ে দিই না, লাগলে যাবে না, দুটোই দিতে হবে, দুটোই। হ্যাঁ ব্যাস ছেড়ে দে, এবার ছেড়ে দে, ওই দে চলে গেছে, গ্রাউন্ডে চলে যাবে এবার। হ্যাঁ এই যে আমার মেজো দেওর,
কেন গো খাবো না কেন? ও মাথা কই? এটা হচ্ছে আমাদের একদম অলমোস্ট। আর এই যে আমাদের আরেকটা নতুন সদস্য, হাই করো দাও, একটু হাই করো, একটু হাই। এই হচ্ছে আমার আরেকটা বোন, আর এই তো একদম মোস্ট আমাদের। আর এই হচ্ছে এ বাবা, মুখটা একটু দেখো, এই যে একটু হাই করে দাও। তোমরা হচ্ছে আমার চ্যানেলের নতুন একদম পুরো। পাপানকে চিনতে পারছো? এই যে আমাদের সুন্দরী, ভালো আছো? ভালো আছি। এই যে আমাদের সুন্দরী, ভালো আছো? ওরে বাবা রে, কি গরম রে বাবা। কি হয়েছে, কি হয়েছে দেখো, কি হয়েছে, কি হয়েছে? কি ব্যাপার? দেখছে দেখছে। হ্যাঁ, হাত হাত পা ধোয়া ভালো, আমি যাচ্ছি। উচিত ওটাই। গুনছিস? এই যে 10 জন। এই যে এটা কে? এটা কে? এটা দিদি করবে না, বার্থডে হয়ে গেছে তার কাটতে চায়। আচ্ছা, এটা বার্থডে উপলক্ষে হচ্ছে, তাই তো? পাক্কু, হ্যাঁ পাক্কু, ও টিভি দেখে না, টিভি দেখা ভালো না। তো সামনে যাবি নাকি? সামনে স্টেশন, সামনে স্টেশন। এখানে ফ্ল্যাট থেকে বেরোলেই সব, ফ্ল্যাট থেকে বেরোলেই সব, কিচ্ছু বাদ নেই। এই তো, হ্যাঁ, এখান থেকে সব পাওয়া যায়, এখান থেকেই সব পাওয়া যাবে। তো এটা হচ্ছে পরের দিন, মানে রবিবারের ব্লগ। রবিবারের ভিডিওটাও একসঙ্গেই রয়েছে, যেহেতু রবিবার দিন হচ্ছে মেজদাওরের মেয়ের অন্নপ্রাশনের অনুষ্ঠানটা ছিল, তো সেই জন্য সকাল থেকে আর কিছু ভিডিও শ্যুট করিনি। তো একেবারে চলে এসেছি পার্লারে। তো পার্লারে এসেই হচ্ছে তখন থেকে হচ্ছে ভিডিওটা শুরু করেছি। তো কী আর করা যাবে, শনিবারের ভিডিওটা দিয়ে তো রবিবারের ভিডিওটা তো একেবারে আলাদা পাঠ করতে পারিনি, একসঙ্গেই দুটো দিয়ে দিলাম। তোমরাও চটপট দেখে নিতে পারবে, এই আর কি। তো এদিকে সাজতে বসেছি। তো সাজা কমপ্লিট এখনও হয়নি, সবে শাড়িটা পরিয়ে কমপ্লিট করেছে। তো এবার হচ্ছে চুলটা ধরেছে, মাথার চুলটা করে নিয়ে তারপরে হচ্ছে মেকআপের দিকে যাবে। তো ওই জন্য এই সামনে এদিকে প্লাস্টিকের ফুলের প্লাস্টিকটা একটু ডিস্টার্ব হচ্ছিল বলে ওই জন্য ফুলের প্লাস্টিকটা সরিয়ে দিলাম। আর এই যে দিদিভাই আমাকে সাজিয়ে দিয়েছে, তো খুব সুন্দর সাজিয়েছে, হেয়ার স্টাইলটাও খুব সুন্দর হয়েছিল, আমার তো ভীষণ পছন্দ হয়েছিল। তো তোমরা যদি কেউ এই দিদিভাইয়ের কাছে সাজতে চাও তো অবশ্যই যোগাযোগ করবে। তো ফোন নাম্বারটা সঠিক আমি জানি না, তো ফোন নাম্বারটা আমি পরে তোমাদের ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো এরা হচ্ছে, এর পার্লারটা হচ্ছে হৃদয়পুরে স্টেশন থেকে পূর্ব দিকে আসতে হবে। পূর্ব দিকে এসে একটু এগিয়ে আসলেই হচ্ছে পার্লারটা। তো কি নাম টাম সেসব কিছু আমরা, যদি কেউ যেতে চাও তো আমার মেসেজ করো, তো আমি জানিয়ে দেবো। আর এই এক দিদিভাই আছে, বা দিদিভাই বলবো না, এ বোনই হয়, বোনের মতনই, আমার থেকে অনেকটাই ছোট। তো সেই আমাকে শাড়িটা পরিয়ে দিল। আর ওদিকে আমার ছোটো যাও চুল বাঁধবে বলে রেডি হয়ে বসে আছে, তো ওর জন্য ছোটো যাকেও বেঁধে দিচ্ছে। দেখো অলমোস্ট রেডি হয়ে গেছি, আমার ফুল লুক। এদিকে আমাদের হচ্ছে সোনা, এটা সোনা ছাড় ছবি কি গরম করছে, কারেন্টটা চলে গেছে।
হয়েছে, আসো। তো এটা হচ্ছে আমার আরেক যা, তো সে বলছে একটু ছবি তুলে দাও। তো আমি তাকে বলছি আমি ভিডিও করছি, ছবি তুলছি, সবই একসঙ্গে হচ্ছে। ও তখন বলছে বাবা একসাথে ভিডিও করছো? আমি বলছি হ্যাঁ। তো দেখো এই দুটো মেয়ে, ওরই দুটো মেয়ে, তো খুব সুন্দর লাগছে ওদের তিনজনকে, ভীষণই ভালো লাগছে। আর এদিকে হচ্ছে দেখো ফটোশ্যুট চলছে এখন। তো এদিকে আমাদের যে একদম ছোট্ট ক্ষুদে সদস্য, তো তাকে নিয়েই এখন সব রকম ফটোশ্যুট চলছে। তো মধ্যিখান থেকে যতটা পেরেছি আমি সেটা ক্যাপচার করার চেষ্টা করেছি। তো এই যে মানে খুবই শান্ত, মানে মেয়ে এত শান্ত কি বলবো, যে কোনো জ্বালা নেই, যার কাছে যেই করে নিচ্ছে তার কাছেই যাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না, এই আর কি। আর এদিকে হচ্ছে আমার মেজো দেওর আর ছেলে আর মেয়ে, তো চারজনা মিলেই একটু ফটোশ্যুট চলছে এদিকে। তো তারপরে আমরাও অনেক ফটো তুলেছি, কিন্তু সেগুলো আমার ক্যামেরায় অতটা নেই, কিন্তু যে ক্যামেরাম্যান ছিল সে ক্যামেরাম্যান ভাই কিন্তু অনেক ফটো আমাদের তুলে দিয়েছে। তো খুব ভালো লাগে, জানি না ফটোগুলো কবে পাবো বা ফটোগুলো আদেও এদিকে পাবো কি না। তো দেখেছো এদিকে দেখো খুব সুন্দর কিন্তু ফটোশ্যুট চলছে এদিকে। আর এদিকে হচ্ছে আমরা এই যে দাঁড়িয়ে আছে আমাদের কাকা শ্বশুর, আমার কাকা শ্বশুর মশাই, আর ওদিকে হচ্ছে আমার এই যে ননদিনীর সামনে, আর পাশে হচ্ছে কাকিমা শাশুড়ি। তো কাকিমা আমার ননদিনী সবাই একসঙ্গে সবার সঙ্গে কথা বলছে, যেহেতু ওনাদের হচ্ছে ডিউটি আছে, তো সেই জন্য ওনারা আগে বেরিয়ে যাবেন। তো ওই জন্য হচ্ছে একটু কথাবার্তা বলে নিচ্ছি সবার সঙ্গে, যে বেশিক্ষণ থাকতে পারবে না সেই জন্য। আর এদিকে কিন্তু কাকিমার সঙ্গে আমার ননদিনীর সঙ্গে কিন্তু অনেক ফটো তোলা হয়েছে। আর এদিকে আমার কাকা শ্বশুর বলছে তুই কি ভিডিও করছিস? তাহলে ভিডিও যখন করছিস ভালো করে কর। তো আমি আবার তাকে বলছি যে ঠিক আছে তুমি ভালো করে আইসক্রিমটা খাও, আমি ভালো করে একটা ভিডিও করে নিচ্ছি, আমি ছবি দিয়ে দেবো, ওই যে বলছে। তো সেটাও খুব অ্যাকশনটা খুব ভালো লেগেছে। বলছে ভালো করে আমি আইসক্রিমটা খাচ্ছি, তুই ভালো করে একটা ছবি তোল। তো বলার পর যথারীতি কাকিমারা বেরিয়ে গিয়েছিলো। এ তোমার কাছে যাবে। হ্যাঁ এটা কে? এটা কে? এটা এটা কে? এটা কে? এমা এটা মা এইটা 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 এই যে মাম্মা এই যে ফোন খাই ফোন খেয়ে নিচ্ছ বলো ও বাবা ওই তো তো দাঁড়াও নিচ্ছি। কইছে আচ্ছা। সবাই টায়ার্ড হয়ে পড়েছে বাবা। ও বাবা এই 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 ও মাথা কই। তো চলো এদের খেলা তো চলতেই থাকবে, আর বাচ্চা খেলা কত ভালো লাগে না দেখতে।
তো চলো, আর ভিডিওটা আর বেশি দীর্ঘ করিনি। ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগের সঙ্গে। আজকের মতো টাটা, গুড নাইট।